আমাদের আজকের গন্তব্য এক নিষিদ্ধ অন্ধকার জায়গা, যে জায়গা সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতি বছর হারিয়ে যায় অসংখ্য প্রাণ। চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। প্রতিটি পদে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ, একটা ভুল পা আর সব শেষ। এটা কোনো সাধারণ ট্রাভেল না, এটা সাহসের পরীক্ষা আর বেঁচে ফেরার লড়াই। চারদিকে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে ভয়, আতঙ্ক আর অজানা রহস্য। আজ আমরা যাচ্ছি সেই জায়গা মেলখুম, আর যেখানে সবাই যেতে চায় না, আর যারা যায় সবাই ফিরে আসে না। আমরা সকাল সকাল চট্টগ্রাম একেখান মোড়ে চলে আসি, যেহেতু আমরা এই মেলখুম ট্রেলে 10 জনের একটা টিম নিয়ে যাচ্ছি। আর যেখানে আপনাদের থেকে একা গেলে হয়তো একটু ভয় লাগবে, যার কারণে আমরা চলে যাই 10 জনের একটা টিম নিয়ে মেলখুমের উদ্দেশ্যে। আর একেখান থেকে গাড়ি ভাড়া নিবে 100 টাকা, আর গাড়িওয়ালা ড্রাইভারকে বলে দিবেন আপনাদেরকে জোড়ালগঞ্জ রাস্তার মাথা নামিয়ে দেওয়ার জন্য। জোড়ালগঞ্জ রাস্তার মাথা নেমে আমরা প্রথমে সকালে নাস্তা করে নিই, এবং যেখানে আমাদের জনপ্রতি খরচ গিয়েছে 30 টাকা করে। তারপর আমরা যে দোকানে নাস্তা করেছি ওই দোকান থেকে কাপড় চেঞ্জ করে এবং জিনিসপত্র রেখে তারপর আমরা রওনা হয়ে যাই মেলখুম ট্রেলের উদ্দেশ্যে। এবং আপনারা চাইলে ওই দোকানে দুপুরের খাবারের জন্য অর্ডার করে যেতে পারেন, এবং ওনাদের ওইখানে কাপড় চোপড় রেখে আসতে পারেন, এখানে ওই সুবিধাটা দিবে ওনারা। আর যেখানে আপনাদের দুপুরের জনপ্রতি খরচ পড়বে 120 টাকা করে। জোড়ালগঞ্জ রাস্তার মাথা থেকে আপনাদের মেলখুম যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো, যেটা আপনারা যাবেন একটা জিরি ধরে ধরে। জিরির বাহিরে আপনারা যাবেন না, জিরি বরাবর গেলে আপনারা মেলখুমটা সুন্দরভাবে খুঁজে পাবেন। আর যখন আপনারা জিরি বরাবর হাঁটতে থাকবেন তখন দেখতে পারবেন অনেক ধরনের গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলা পাহাড়ি ভাবে চাষ করা হয়। আপনি যখন 1 ঘন্টা 40 মিনিট হাঁটতে থাকবেন তখন আপনার মনেই হবে না যে আপনি আসলে 1 ঘন্টা 40 মিনিট হাঁটতেছেন কিনা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাকে একদম মুগ্ধ করে ফেলবে। তারপর আমরা 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর আমরা দেখা পাই মেলখুমের। তবে প্রথম দিয়ে যখন যে রাস্তাটা দেখছি আমরা ভাবছিলাম এখানে অনেক বেশি ফানি, যেটা আসলে গলা পর্যন্ত ফানি ছিল। তো আমরা প্রথম ভাবছিলাম যে না, পরেগুলাতে আরো ফানি কম, তার জন্য আমরা উপর দিয়ে উঠে একদম নিচে দিয়ে নামছি, যেখানে এক পা এদিক সেদিক থেকে হলে জীবন শেষ। তারপর আমরা ধীরে ধীরে ঢুকতেছি মেলখুমের সেই সুন্দর ট্রেলে, যেটা অসম্ভব সুন্দর ছিল। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল, আপনি যদি পাহাড় না বাইতে পারেন তাহলে আপনার জন্য এটা একদমই না। আর সাঁতার না পারলে তো আপনি একদমই এখানে যেতেই পারবেন না বলতে গেলে চলে। আর যেখানে এক পা এদিক সেদিক হলে আপনি পুরা শেষ এবং পুরা ডেড হয়ে যাবেন। বিশ্বাস করেন ভাই, এমন একটা জায়গায় আছি যেখানে যদি আমার কিছু হয়েও যায় এখানে কেউ আসবে না, এবং আপনি যার সাথে আসেন না কেন ও আপনাকে নিতে তার দম বাইর হয়ে যাবে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কোনো রকম বৃষ্টি ছিল না, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। আর একদম আমরা দুপুরবেলা যাই ওইখানে পৌঁছাই, কিন্তু ওইখানে অনেক বেশি অন্ধকার ছিল। দুপুরবেলা যে বোঝাই যাচ্ছে না, মনে হয় যে আমরা রাতের বেলায় আসছি, এত বেশি অন্ধকার ছিল। আর প্রতিটি মুহূর্তেই ছিল রিস্ক এবং লাইফ নিয়ে আসলে একটা যুদ্ধ করা। তো আপনারা যারা আসতে চান এই জায়গাটায় আপনারা কমেন্টস করুন, আমি আপনাদেরকে রোড প্ল্যান বলে দিচ্ছি। চট্টগ্রাম থেকে আপনাদের জনপ্রতি খরচ পড়বে মেলখুম আসতে 350 টাকা করে। তারপর আমরা 2টা নাগাদ রওনা হয়ে যাই জোড়ালগঞ্জ রাস্তার মাথার উদ্দেশ্যে, এবং ওইখান থেকে এসে আমরা দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনি কার সাথে যেতে চান অবশ্যই সেটা মেনশন করে দিয়ে যাবেন, আর ভিডিওটি হারাতে না চাইলে 7 শেয়ার করে রেখে দিন।